তোমাকে ব্যবসার খুঁটিনাটি জানতে হবে। সে খুঁটিনাটি প্রশ্ন করতেই থাকে। আমি কম্পিউটারের খুঁটিনাটি জানতাম। তো এই যে কথাগুলি আমরা প্রায়শই বলে থাকি বা শুনে থাকি, এই কথাগুলিকেই ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সটির কথা প্রথমেই বললাম যে তোমাকে ব্যবসার খুঁটিনাটি জানতে হবে। এই ব্যবসাটা করতে হলে কোথা থেকে মাল কিনতে হয়, কিভাবে স্টোর করতে হয়, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো জানতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ হ্যাভ টু। তো তোমাকে জানতে হবে এর ইংরেজি ইউ হ্যাভ টু নো। ইউ হ্যাভ টু নো খুঁটিনাটি বিষয়, দ্য নিটি গ্রিটি অফ বিজনেস। ইউ হ্যাভ টু নো দ্য নিটি গ্রিটি অফ বিজনেস। তোমাকে ব্যবসার খুঁটিনাটি জানতে হবে। তো এখানে এই সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা এই নাউন ফ্রেজটিকে ব্যবহার করব, দ্য নিটি গ্রিটি। এই ফ্রেজটির অর্থই হচ্ছে খুঁটিনাটি। তাহলে তোমাকে ব্যবসার খুঁটিনাটি জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য নিটি গ্রিটি অফ বিজনেস। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো যে সে খুঁটিনাটি প্রশ্ন করতেই থাকে। তো এই সেন্টেন্সটি একটু আলাদা। তো এখানে সে করতে থাকে, হি অর শি কোনো কিছু করতেই থাকে, বলতেই থাকে, খেতেই থাকে। এই রকম সেন্টেন্স তৈরি করতে আমরা একটি হেল্পিং ভার্ব এখানে নিব, কিপ। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি কিপস কি করতে থাকে, বলতেই থাকে, মানে জিজ্ঞাসা করতেই থাকে, আস্কিং the nitty gritty questions. He keeps asking the nitty gritty questions. সে খুঁটিনাটি প্রশ্ন করতেই থাকে। পরের সেন্টেন্স, সে এই ফোনের খুঁটিনাটি জানে, মানে ফোনের ক্যাপাসিটি কি আছে, এখানে ক্যামেরা কোয়ালিটি কিরকম, খুঁটিনাটি সে জানে। তো এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, সে জানে। তো এর জন্য আমরা বলবো হি অর শি নোস। কি জানে সে, খুঁটিনাটি, দ্য নিটি গ্রিটি। He knows the nitty gritty of this phone. এই ফোনের। He knows the nitty gritty or she knows the nitty gritty of this phone. সে এই ফোনের খুঁটিনাটি জানে। পরের সেন্টেন্স, আমি কম্পিউটারের খুঁটিনাটি জানতাম, মানে একটা সময় জানতাম। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো I knew the nitty gritty. I knew the nitty gritty of computer. আমি কম্পিউটারের খুঁটিনাটি বিষয়গুলো জানতাম। তো এখানে চারটি সেন্টেন্স দেখালাম এই ফ্রেজটিকে ব্যবহার করে, দ্য নিটি গ্রিটি। তো তোমরা চাইলে এই ফ্রেজটিকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স বলতে পারবে, লিখতে পারবে। তো এর পরের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে আরেকটি, যে সে হুট করে পার্টিতে হাজির হলো। হুট করে, যে তারা হাট করে আসছে যাচ্ছে, সে হুট করে চলে গেল। তো এই সেন্টেন্সগুলিও খুবই কমন, আমরা বলে থাকি, শুনে থাকি। এই কথাগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, যে সে হুট করে পার্টিতে হাজির হলো, মানে আগে পরে কিছু কেউ জানতো না, হুট করে হাজির হলো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, পাস্ট টেন্সে রয়েছে, হি popped up at the party.
হি পপড আপ অ্যাট দ্য পার্টি, সে হুট করে পার্টিতে হাজির হলো, উপস্থিত হলো। তো এই পপ আপ, হুট করে হাজির হওয়া, এই পপ ভার্বটির অর্থই হচ্ছে হুট করে, যেটাকে আমরা বলি সাডেনলি। তো পরের সেন্টেন্স, তারা হুটহাট করে আসছে যাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে আর পপিং ইন অ্যান্ড আউট, তারা হুটহাট করে ভেতরে আসছে এবং বাইরে যাচ্ছে। এই রকম সেন্সে যখন আমরা বলবো দে আর পপিং ইন অ্যান্ড আউট, তো পরের সেন্টেন্স, সে হুট করে চলে গেল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পাস্ট টেন্সে রয়েছে, হি অর শি পপড অফ, সে হুট করে চলে গেল। পরের সেন্টেন্স, হুট করে মাথায় একটি বুদ্ধি এলো, বা হুট করে আমার মাথায় একটি বুদ্ধি এলো। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যান আইডিয়া, একটি বুদ্ধি বা ধারণা, অ্যান আইডিয়া পপড, এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সে রয়েছে। তো পপ ভার্বের এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করব, অ্যান আইডিয়া পপড ইনটু মাই হেড, বা আমরা বলতে পারি ইনটু মাই মাইন্ড। অ্যান আইডিয়া পপড ইনটু মাই হেড, মাথায় হুট করে একটা বুদ্ধি চলে এলো। তো এখানে চারটি সেন্টেন্স, পাঁচটি সেন্টেন্স দেখালাম এই পপ ভার্বটিকে ব্যবহার করে, যার অর্থ হচ্ছে হুট করে, বা আমরা বলে থাকি ফট করে। হ্যাঁ, এই জাতীয় সেন্টেন্সগুলো এই ভার্বটিকে ব্যবহার করে তোমরা ইজিলি তৈরি করতে পারবে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে আমি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেতাম। মানে একটা সময় নতুন নতুন যখন ভিডিও করতাম, ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেতাম। যে সে ইংরেজি বলতে ভয় পেত, তারা সাঁতার কাটতে ভয় পেত। তো অতীতে একটা সময় এই বিষয়টা হতো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যে আমি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেতাম। তো আই ওয়াজ স্কেয়ার্ড অফ, এই স্কেয়ার্ড অফ কথার অর্থ ভয় পাওয়া। আই ওয়াজ স্কেয়ার্ড অফ, আমি ভয় পেতাম কি করতে? ক্যামেরার সামনে কথা বলতে। আই ওয়াজ স্কেয়ার্ড অফ টকিং in front of the camera, আমি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেতাম। I was scared of talking in front of the camera। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব নিয়ে আসবো আমরা। প্রেজেন্ট টেন্সেও করতে পারবো সেন্টেন্সগুলো, সেক্ষেত্রে প্রেজেন্টের বি ভার্ব, am is are, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তারপর স্কেয়ার্ড অফ, তারপরে আমরা নিয়ে আসবো ভার্বের আইএনজি। তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্স দুটি তৈরি করছি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যে সে ইংরেজি বলতে ভয় পেত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে? তো এখানে হি অর শি সাবজেক্ট, ওয়াজ স্কেয়ার্ড অফ speaking English, he was scared of speaking English, সে ইংরেজি বলতে ভয় পেত। পরের সেন্টেন্স, তারা সাঁতার কাটতে ভয় পেত। তো এখানে সাবজেক্ট তারা, they were scared of swimming। They were scared of swimming, তারা সাঁতার কাটতে ভয় পেত। তো আজকের ক্লাসে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো যে শেখালাম তোমাদের, এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স বলার চেষ্টা করবে।